এই মুহূর্তে আবারও নজর রাখতে হচ্ছে ভাঙড়ে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে স্লোগান উঠেছিল খেলা হবে, আর সেই খেলা হয়েছে ভাঙড়ে। দেখেছে গোটা বাংলার মানুষ। তৃণমূল কংগ্রেসের খেলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা। কিন্তু এখনো পর্যন্ত মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে কোনো সংবাদ মাধ্যমও পৌঁছায়নি। আমরা দেখিয়েছি সেই খবর। আজ পাবলিক বাংলার খবরের জেরে নওশাদ সিদ্দিকী যাবেন মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে আশ্বাস দিয়েছেন, এবং আমরাই দেখিয়েছি সেটা গোটা বাংলার মানুষকে। সেই মৃত মহিউদ্দিন মোল্লার মায়ের কান্না আজ পাবলিক বাংলার জয়। কিন্তু কবে যাবে সেই অসহায় পরিবারের বাড়িতে নওশাদ, এবং কতটা সাহায্য করবেন সেই অসহায় মায়ের? এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, আমরা শুনবো বিস্তারিত। রাজীব, এই মুহূর্তে তুমি ঠিক রয়েছো ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়া জয়পুর গ্রামে, এবং তোমার সঙ্গে রয়েছে আইএসএফ এর বিরোধী দলনেতা আলমগীর হোসেন। তিনি কি বললেন, কি প্রতিক্রিয়া দিলেন, এবং কবে পৌঁছাবে নওশাদ মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে? তুমি কি কি দেখতে পাচ্ছ জানাও। দেখো রূপা, তোমাকে জানিয়ে রাখি, একেবারে রাজনীতি একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ, আমরা দেখেছিলাম ঠিক ভাঙড় বিধানসভায় পঞ্চায়েত ভোটের সময় কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল সেই মহিউদ্দিন মোল্লা। আর ইতিমধ্যেই আজকে আনন্দের সঙ্গে বলতে হচ্ছে যে পাবলিক বাংলার খবরের জেরে একেবারে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী আসবেন মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে। এবং সেই মহিউদ্দিন মোল্লার বাড়িতে আমরা টানা খবর কভারেজ করি, এবং রীতিমধ্যেই এই বিষয়ে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও প্রশ্ন করা হয়েছিল, এবং যিনি আইএসএফের জেলা পরিষদ যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন রাইনুল হক, তানার এলাকায় সেই মহিউদ্দিন মোল্লার বাড়ি, এবং তানার সঙ্গেও কথা আমরা বলেছিলাম। রীতিমধ্যেই রাইনুল হক তিনি বলেছিলেন যে আমরা দলীয়ভাবে তানার বাড়িতে লাগাতার আমরা যাচ্ছি, এবং এই বিষয়ে যখন নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বললাম, তিনিও বলেছিলেন, তিনিও আশ্বাস দিয়েছিলেন যে আমরা দলীয় নেতাদের সঙ্গে কথা বলবো, দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবো, যাতে করে আর কিছু হলেও একটু আর্থিক সহযোগিতা পায় মৃত মহিউদ্দিন মোল্লার মা। এবং আমরা সূত্র মারফত যে একটা খবর পেয়েছি রূপা, নওশাদ সিদ্দিকী রীতিমধ্যেই সেই মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে তিনি আসবেন, এমন একটা সূত্র মারফত খবর আমরা পেয়েছি। একটা মহিউদ্দিন নয়, এরকম ভাবে ঘুরে দেখলে দেখা যাবে যে প্রত্যেক এলাকায় এরকম হাজার হাজার মহিউদ্দিন তারা শুয়ে রয়েছে। কেন? তারা সত্যর পক্ষে কথা বলেছিলেন এবং মানব দল তিনি করেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। রূপা, আমি এই মুহূর্তে ঠিক রয়েছি ভাঙড় বিধানসভা চালতাবেড়িয়া গ্রামে জয়পুরেতে আমরা রয়েছি, এবং রীতিমধ্যে আমার সাথে রয়েছেন বিরোধী দলনেতা এই অঞ্চলের। আমরা সরাসরি কথা বলবো। এখানে একটাই প্রশ্ন, ভাঙড়ে তো অনেক মিডিয়া রয়েছে, কেউ বা সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূলের সব রকম খবর করে, তাহলে এই পাবলিক বাংলায় শুধু করেছে টানা কভারেজ করেছে মহিউদ্দিন মোল্লার মাকে নিয়ে, যাতে করে কিছু আর্থিক সহযোগিতা পায়, কিন্তু পাবলিক বাংলা ছাড়া আর যারা মিডিয়া রয়েছে তারা কেন কভারেজটা করতে পারলো না? দেখেন, আমি সর্বপ্রথম বলি, সমস্ত মিডিয়ার কাজ হচ্ছে সত্য কথা এবং চোখে চোখ রেখে প্রশ্ন করে সমাজকে জাগ্রত এবং সঠিক প্রশ্নটা, সঠিক উত্তরটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সমস্ত মিডিয়ার কাজ। পাবলিক বাংলা যে এই কাজটা করেছে, আমি আবারও পাবলিক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাবলিক বাংলা যে চ্যানেলের নাম, সত্যিকারে যে পাবলিকের জন্য কাজ করছে, এটাকেও আমি স্যালুট জানাচ্ছি। মানুষের যারা কণ্ঠস্বর হয়, শাসক ভয় পায়। মানুষের যারা কণ্ঠস্বর হয়, অত্যাচারিত যারা কাজকার্য করে তারা ভয় পায়, এবং মানুষের হয়ে কথা বললে বিভিন্ন সমাজ বিরোধীরা ভয় পায়। তাদেরকে চোখে চোখ রেখে সমাজের বুকে যে পাবলিক বাংলা সহ যেসব সোশ্যাল মিডিয়ারা কাজ করছেন, আমি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সোশ্যাল মিডিয়ায় মানুষের জন্য কণ্ঠস্বর হয়ে কথা বলেন, আমি তাদের কাছে আহ্বান করছি, আপনারাই পারেন সঠিক কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সঠিক মাধ্যম দিয়ে বার্তা পৌঁছে দেওয়া। তাই যারা পাবলিক বাংলা সহ সমস্ত স্তরের সোশ্যাল মিডিয়ার মানুষকে বলবো, আপনারা সৌজন্যতা এবং শীত দাঁড়া সদা রেখে, চোখে চোখ রেখে সত্য কথাটা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারো, মানুষের দুয়া আশীর্বাদ পাবে। আপনাদের স্থান কোথায় থাকবে, আপনাদের আয় ইনকাম কোথায় থাকবে, সেটা আমার কাছে বড় নয়, মানুষের দুয়া আশীর্বাদ আপনাদের কাছে থাকবে। পাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই, কেননা তাঁরা যেভাবে মানুষের জন্য কথা বলেন,
সর্বপ্রথম পাবলিক বাংলার সমস্ত ডিপার্টমেন্টকে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন সকলকে ধন্যবাদ জানাই। যে নওশাদ সিদ্দিকী মহাশয় মহিউদ্দিনের বাড়ি আসবেন এটা প্রথম নয়। নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের বিধায়ক, তিনি শুধু মহিউদ্দিন মোল্লার বাড়ি নয়, আমরা দেখেছি এই ভাঙড়ে শাসক দলের অত্যাচারে শাসক দলের গুলিতে প্রচুর মা তার সন্তানদেরকে হারিয়েছে, প্রচুর সন্তান তার বাবাদেরকেও হারিয়েছে, প্রচুর স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। আমরা একাধিকবার আমরা মহিউদ্দিন মোল্লার বাড়ি আমরা যেতাম, তানার মায়ের সঙ্গে, তানার আব্বার সঙ্গে, কন্টিনিউ তানার ভাইয়ের সঙ্গে আমরা খোঁজ খবর নিতাম। কিন্তু এই শাসক দল, স্বৈরাচারিত দল আমাদেরকে এমন একটা বেকায়দায় ফেলে দিয়েছিল, আমরা বেশ কিছুদিন তানার বাড়ি যেতে পারছিলাম না। রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে সাধারণ প্রচুর নেতৃত্ববর্গ ভাঙড়ে তানারা নিজের বাড়ি হয়তো ঠিক মতো থাকতে পারছেন, তারপরেও আমরা তানার সঙ্গে যোগাযোগ করতাম, তানাদের বাড়ির খোঁজ খবর নিতাম। কিন্তু একটা কথা বলি, আমরা একটা নূতন দল, আমাদের কাছে হয়তো তেমন অর্থ নেই, সেই অর্থ দিয়ে যে তানার যে সন্তান হারানোর যে বেদনা, একজন সন্তানের বাবা হারানোর যে বেদনা, সেটা কোনো অর্থই দিয়ে পূরণ করা যায় না বলে আমরা মনে করি। তাই মহিউদ্দিন মোল্লাকে শাসক দল মেরেছিল, শাসক দল মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে চাকরি দিয়েছিল। মহিউদ্দিন মোল্লার স্ত্রী যে ব্যবহারটা আমাদের মহিউদ্দিনের পরিবারদের সঙ্গে দেখিয়েছে, সেটার আমরা কোনোদিন আশা করিনি। তিনি চাকরি নিয়ে নিজের আখেরাত গোছানোর জন্য, নিজের সুখ বহন বিলাস করার জন্য তিনি চলে গিয়েছেন। আমরা মনে করেছিলাম মহিউদ্দিনের পরিবার হয়তো মহিউদ্দিনকে হারিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যে চাকরিটা এসছে হয়তো একটু সচ্ছল হবে ওই পরিবারে, তারপরে আমরা পাশে থাকলে অনেকটা সচ্ছল হবে। কিন্তু সেই ক্রাইটেরিয়া এই শাসক দল পিছন থেকে খেলে তাদেরকে সাইড করে দিয়েছে। সেই মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে আর তার সংসারে থাকতে দেন না, এবং তানার যে একটা সন্তান, যে পরিবারের দাদা এবং দাদিমা, তারাও সেই সন্তানকে ঠিকমতো মুখ দেখতে পায় না। এটা কেবলমাত্র শাসক দলের ইন্ধনে এটা ঘটেছিল। তারপরেও আমরা একাধিকবার তানাদের সঙ্গে আমরা যোগাযোগ করতাম। আমাদের বিধায়ক সাহেব, আপনি যে মিডিয়া কভারেজ করেছেন, শুধু তাই নয়, আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের বিধায়ক সভায় এ রাজ্যের চেয়ারম্যান, তাই বিভিন্ন সময় দলের প্রতিনিধিদের বিভিন্ন জায়গায়, কখনো হাসানুরের বাড়ি, কখনো মহিউদ্দিনের বাড়ি, একাধিক যারা শহীদ হয়ে গিয়েছেন তানাদের বাড়ি এ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে দেখেছি। তাই ভাঙড়ের বিধায়ক তিনি সর্বোপরি তানার বিধানসভার মধ্যে, তাই তিনি ঠিক করেছেন শুধু মহিউদ্দিনের বাড়ি নয়, একাধিক শহীদ পরিবার এবং শাসক দলের ছোঁড়া গুলিতে যারা আক্রান্ত হয়েছে একাধিক বাড়ি তিনি উপস্থিত হবেন।